বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী তিথি অন্যতম একটা সেরা তিথি। আমাদের হিন্দু শাস্ত্রে বছরে সেরা 10টি তিথিকে বাছা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ঈশ্বরের কৃপা পাওয়ার সেরা সময় ও সেই 10টি তিথির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ তিথি হচ্ছে এই অম্বুবাচী। বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আজ আমার বলা এই উপায় বা ক্রিয়াটি যদি করতে পারেন, তাহলে নিজের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সারা বছরে শুধুমাত্র এমন এই একটি তিথি, যে তিথিতে আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন। আপনার সুখ, সমৃদ্ধি, উন্নতি ও ঐশ্বর্য প্রাপ্তি করতে পারবেন সুনিশ্চিতভাবেই। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ দুটি টোটকার কথা বলবো, তা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই সুফল পাবেন। বন্ধুরা, যারা প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন ও মহাবিপদে রয়েছেন, যাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নেই, যে সকল মানুষেরা অক্লান্ত পরিশ্রম করার পরেও হাতে পর্যাপ্ত অর্থ থাকছে না, পরিবারের সদা সর্বদাই ঝগড়া কলহ অশান্তি লেগেই রয়েছে, নিত্য রোগ ব্যাধি লেগে রয়েছে, আপনাদের চাকরিতে প্রমোশন হচ্ছে না। বন্ধুরা, এই সমস্ত সমস্যার মধ্যে আপনারা যদি ভুগতে থাকেন, তাহলে আজকে আমার বলা এই দুটি টোটকা অবশ্যই ট্রাই করুন। হ্যাঁ বন্ধুরা, এই অম্বুবাচীতেই করুন এই বিশেষ ক্রিয়া, সমস্যার সমাধান হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেই উপায় বা টোটকাটি করার আগে আপনারা একটি নির্দিষ্ট টাইম ফিক্সড করবেন, যাতে সেই টাইমের মধ্যেই আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অর্থাৎ এই 4টে দিন ওই একই টাইমে করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা আমার বলা এই সময়গুলিকে কাজে লাগাতে পারেন। আমি সবার প্রথমেই বলবো যে ভোর 4টে, না হলে রাত্রি 12টা অথবা সন্ধ্যাবেলার যে কোনো সময়, কিন্তু প্রপার একটা ফিক্সড টাইম করতে হবে, টাইম সিলেক্ট করে নিতে হবে, তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, আপনারা সবার প্রথমে পূর্ব দিকে মুখ করে বসুন। হ্যাঁ বন্ধুরা, হাঁটু মুড়ে যেভাবে আমরা বাবু হয়ে বসি, ঠিক সেভাবে বাবু হয়ে সোজা হয়ে বসুন। বিশেষ করে শীত দাঁড়াটাকে সোজা রাখুন, শরীরটাকে প্রপার স্ট্রেট রাখুন। তারপর চোখটা বন্ধ করে চেষ্টা করুন অন্তত পক্ষে 1-2 মিনিট দুটো চোখ দুটো ভুরুর মাঝখানে জায়গাটিকে ফোকাস করতে। হ্যাঁ বন্ধুরা, টার্গেট থাকবে দুটো ভুরুর মধ্যেখান এবং শীত দাঁড়া সোজা রাখতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটিতে আপনাদের কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না, শুধুমাত্র আপনারা ফোকাস করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে তো করছেনই, কিন্তু আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটানা অন্তত পক্ষে 15 দিন করে দেখুন। আপনি নিজে থেকেই এক অলৌকিক ক্ষমতা আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, এর ফলে আপনাদের জীবনে যাই সমস্যা থেকে থাকুক না কেন, সেই সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় স্পেশাল যে টোটকাটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যারা পরিমাণে আর্থিক কষ্টে ভুগছেন বা মহাবিপদে আছেন, অনেক বড় সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা হাজার চেষ্টা করার পরেও সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, সেই রকম একটি সমস্যা মাথায় নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করবেন। তবে এই উপায় বা ক্রিয়াটি একসঙ্গে অনেকগুলো কারণ নিয়ে করবেন না, একটি মাত্র কারণ বা একটি মাত্র সমস্যার জন্য আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা সুফল পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের সবার প্রথমেই একটি সাদা কাপড় বাজার দোকান থেকে কিনে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, স্কোয়ার মাপের একটি কাপড় আপনারা কিনে আনবেন, সেই সঙ্গে একটি নতুন আলতা কিনে আনবেন এবং সেই আলতা দিয়ে সাদা কাপড়টিকে রক্তবস্ত্রের ডুপ্লিকেট আপনাদের তৈরি করতে হবে। এই অম্বুবাচী চলাকালীন যখন মকর লগ্ন চলবে, প্রত্যেকটা দিন এই অম্বুবাচী চলাকালীন সময় মকর লগ্ন আপনারা বুঝতে পারবেন না,
কিন্তু টাইমটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে মোটামুটি সন্ধ্যা 8টা থেকে রাত্রি 9টার মধ্যে। এই সময়টাই প্রত্যেকটা দিন মকর লগ্ন চলবে, আর এই সময়টিকেই আপনাদের কাজে লাগাতে হবে। বন্ধুরা, আপনারা আগামীকাল একটি সাদা বস্ত্র কিনুন, একটি আলতা কিনুন এবং একই সঙ্গে রাস্তাঘাট থেকে আপনাদের একটি কালো পাখির পালক জোগাড় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেটি হতে পারে কাক বা অন্যান্য যে কোনো কালো রঙের পাখি হতে হবে। তার একটা পালক আপনাদের জোগাড় করতে হবে। বন্ধুরা, এরপর অম্বুবাচী শুরু হয়ে গেলে আপনারা সন্ধ্যার পর মকর লগ্নে অর্থাৎ ওই 8টা থেকে 9টার মধ্যে আপনারা ওই সাদা থান কাপড়টিকে আলতা মাখিয়ে রক্তবস্ত্রের প্রতিলিপি তৈরি করবেন। এবং সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা, একই সঙ্গে আপনারা কিছুটা পরিমাণ ঘি নেবেন, সেটা যে কোনো ঘি হতে পারে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের দক্ষিণ পশ্চিম কোণ মুখ করে বসতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। কেননা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য পবিত্র থাকাটা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, যখন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে বসবেন তখন কাঁচা আসনে বসতে পারেন, না হলে আপনারা কুশের আসনেও বসতে পারেন। সরাসরি ভূমিতে বসবেন না। বন্ধুরা, তারপর আপনি ওই রক্তবস্ত্রের প্রতিলিপি কাপড়টিকে নিয়ে তার মধ্যে আপনার সমস্যার কথা লিখুন ওই ঘি আর পালক দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই রূপ আপনাকে প্রত্যেকটা দিন করতে হবে আগামীকাল থেকে শুরু করে। তবে এক্ষেত্রে টাইমটা অতি অবশ্যই মাথায় রাখবেন যে সন্ধে 8টা থেকে 9টার মধ্যে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা দিন এই উপায়টি করে আপনারা ওই কাপড়টিকে সযত্নে কোথাও তুলে রাখবেন, যেন না বাইরের কোনো মানুষের চোখে না পড়ে। বন্ধুরা, এই 4 দিন কাজটা হয়ে যাওয়ার পর পঞ্চম দিনে আপনারা একটি ফাঁকা বোতল নেবেন এবং ওই বোতলের মধ্যে ওই কাপড়টিকে মুড়িয়ে ঢোকাবেন। তারপর ওই বোতলের মুখের ছিপি বা ক্যাপ আপনারা ভালো করে এঁটে দেবেন। তারপরে আপনারা ওই বোতলটিকে নিয়ে অর্থাৎ অম্বুবাচীর পরের দিন অর্থাৎ অম্বুবাচী শেষ হয়ে যাবার পরের দিন সন্ধ্যার পর রক্ত বস্ত্র ভরা ওই বোতলটিকে কোনো ফাঁকা নির্জন স্থানে ফেলে চলে আসবেন। তবে আসার সময় আপনারা ভুল করেও পেছন দিকে তাকাবেন না। বন্ধুরা, আমি আপনাদের 100% কথা দিচ্ছি যে কিছু দিনের মধ্যেই আপনি যে সমস্যার জন্য এই উপায় বা ক্রিয়াটি করছেন সেই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে। বন্ধুরা, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।